এই বন্দনা গানটা আমাদের শিল্পীদের করতে হয়, কারণ অন্য অন্য গানে আল্লাহ রসুলকে স্মরণ করতে হয় না। আর আমাদের পীর মাশায়েখদের দরবারে যে সামাজ সঙ্গীত হয়, এটা ধর্মীয় সঙ্গীত বাবা। এই জন্য আল্লাহ রসুল পাক পাঞ্জাতন অলিয়া উলিয়াদের স্মরণ ব্যথিত আমাদের এই গানটা করা কোনো মতেই সম্ভব নয়। আমার ভাই আক্কাস দেওয়ান সাহেব যে ভাষায় যেভাবে তার গান, তার প্রার্থনা গান যেভাবে করেছেন, আমি নিজেই যেন কেমন একটু বেমালুম হয়ে গিয়েছি। গানটার ধরনটা আসছে, আমি বড় কষ্টে পেয়েছি রে ও দয়াল চান, তোমারে পাইয়াও যেন হারাই না। আমরা যে মাহফিলটার মধ্যে বসছি বাবা, আমরা জানি না এখানে যারা বসছেন তারা কত ভাগ্যবান। এই বিষয়টা মানুষ যদি বুঝতো বাবা, একটা মানুষকে ধাক্কায় ও বাড়ি পাঠানো যাইত না। আল্লাহ নিজে ওয়াজ করে শুনিয়েছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলেন, আমি আর আমার ওলিগণ আমরা একটা সামিয়ানার নিচে বাস করি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেই সামিয়ানার নিচে বাস করে, সেই সামিয়ানার নিচে আজকে আমরা এখানে বসছি। আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবা জান আব্দুল হালিম বয়াতির একটি গান আছে, যদি আল্লাহর দিদার পাইতে চাও আল্লাহর ওলির কাছে বসে প্রাণ জুড়াও। আল্লাহর ওলিরা হলো আল্লাহর কুদরতি শিয়ার, যার কাছে বসলে আল্লাহর ঘিরান পাওয়া যায়। আমরা সেই মাহফিলের মধ্যে এসে বসছি। জানি না যে কথাটা আমার আক্কাস দেওয়ান ভাই বলছে যে আগামী বছর হয়তো আবার ওই মিলন মেলাটা হবে, এর মধ্যে অনেকেই হয়তো আমিও নাও থাকতে পারি। আপনাদের পাশেই একজন মহা সাধকের জন্ম হয়েছিল, নাম তার বাবা পাগলা। এই যে আমাদের সাটুরিয়া আমতা গ্রাম, সারা বাংলা ভারত সহ যার বিকল্প কোনো কবি গানের শিল্পী নাই, তিনি হলো অসীম সরকার। সে অসীম সরকারের হলো উনি গুরু, আমাদের এই বাবা পাগলা। তো অসীম সরকার একদিন বাবাকে প্রশ্ন করেছিল, পাগল আমি তো গান করি, তো কেমনে করে গান গাইতে হয় আমি তো জানি না। বাবা কোনো কথা কয় না, আবার বলছে, পাগল গান কেমন করে গাইতে হয় আমি তো জানি না, তুমি একটু বলো না গানটা কেমনে করে গাবো। বাবা বলেছিল, আরে শালা, তুই যখন যে গানটা গাবি মনে করবি এটাই তোর জীবনের শেষ গান। আমার এই গানটা আর আমার মাসুম চাঁদের চরণে নাও লাগতে পারে। দোয়া চাই আপনাদের কাছে, মালিক যদি কোনো কাজে আবার আমাকে এই দুনিয়াতে পাঠায়, আমার এই পোশাকটা যেন মালিক আমাকে পরাইয়ে দেয়, যেই সাজে আমাকে মালিক সাজিয়েছেন, আমি যেন একটা শিল্পী হয়ে আপনাদের মধ্যে আসি। আর কিছু না হইলেও তো গানে গানে আপনাদের চরণ ধরিয়ে নিব, গুরুজনের কথা বলবো, পীর মুর্শিদের কথা বলবো, অলিয়া উলিয়াদের কথা বলবো, গানে গানে আপনাদের চরণ ধুলি নিতে পারবো। তাই সেখানে দাঁড়িয়ে আমার মন থেকে আমার মনের একটি গান আমি আমার মাসুম চাঁদের চরণ
নিবেদন করতে চাই। কি ধন হারিয়েছি, আর ফিরে পাবো কি সেটা। আমার মাসুম চাঁদের চরণে আমার এই নিবেদিত গানটা রাখি, যেন জন্ম জন্মান্তর ভাবে আমার মাসুম চাঁদ পাগলের মতো বন্ধুর চরণ পাশে থাকতে পারি। সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে বসে আমার এই পাপী দেহটাই আমি ওরে আমি ধন্য করব। ও মাসুম চাঁদ তোমার পরশ পায়া রে বাবা জান, থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার বাসের চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো মাসিম বাবা, তোমার পরশ পায়া রে বাবা জান, থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জন্মে রে বাবা জান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন যেন হইয়া গেলাম আমি তোর ওই রূপে নয়ন দিয়া। ওরে বাজান কেমন যেন হইয়া গেছি রে বাজান, তোর রূপে নয়ন দিয়া রে মুর্শিদ, রূপে নয়ন দিয়া আয়া, আয়া, ও বাজান কেমন যেন হইয়া গেলাম রে বাসের চাঁদ তোর রূপেই নয়ন দিয়া। তুই নয়নে যাই না পলক আমার বাজার তোমারে হারাইয়া আমার দরদি। ওরে দুই নয়নে দেয় না পলক রে, ও বাঁচে চান তোমারে হারায়া রে বাবা জান। তুই নয়নে যাই না পলক আমার বাজার তোমারও লাগিয়া আমার সবদুল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমেই জনমে আমার মাসিম চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে পাপী দেহ ধন্য হবে, ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো, আরে ও মাসে চাঁদ তোমার পরশ পায়া রে মাসিম চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে বাবা জান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। কাঙ্গালের বন্ধু আমার মাসিম চাঁদ, কাঙ্গালের বন্ধু তুমি গো বাসের চাঁদ তোয়া সাউলু গায়া। ওরে বাজান কাঙ্গালেরও বন্ধু তুমি রে বাসের চাঁদ কই রইছ লুকাইয়া রে
মুর্শিদ কই রইছ লুকায়া আয়া আয়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি গো আমার পাগল কয়া সাউলু গায়া আমি অভা কিনি কান্দি কেবল তোর আশার প্রাণে চাইয়া আমার মাসিমে যান আমি বাবা যিনি কান্দি গো আরে ও বাবা তোমার হাওয়ায় বাবা জান আমি অভা কিনি কান্দি আমার বাজার তোমারও লাগিয়া আমার পাগল রে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার মাসিম চান থাকবো তোমার চরণ দাসী হইয়া ওরে পাপি দেহ ধন্য হবে ওরে আমার পাপি দেহ ধন্য হবে গো আরে ও ছবদুল চান তোমার বড় ছায়া রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি আসিয়াম এইরকম মানব জনম পায়া ওরে বাজার আবার যদি আসি আমি রে মাছের চার মানব জনম পাইয়া রে মুর্শিদ দুর্লভ জনম পাইয়া আয়া আয়া ও বাজার আবার যদি আসি আমি গো ওরে আসবো তোমায় সাথে লয়া খাদে বেরো এই মিনতি দরবারে রাখিলাম জানাই আমার দলিল চার বাবুল কাদেরেরই এই মিনতি গো তোর দরবারে রাখিলাম জানাইয়া রে মাছের চার বাবুলেরও এই মিনতি দরবারে রাখিলাম জানাই আমার মাসিম চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার মাসিম চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপিটা ধন্য হবে ওরে আমার পাপিটা ধন্য হবে গো ও মাছের চান তোমার পরণ পায়া রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হয়ানি জনমে জন্মে রে মাছের চান থাকবো তোমার